মিজানুর রহমান। আমার বাসা কুষ্টা সুগার মিলের পাশে জগতী গ্রামে। আমার আখ আছে 23 একর, অর্থাৎ 70 বিঘা বর্তমান আছে। আর আখ আছে আলহামদুলিল্লাহ ভালোই। আর স্থানীয়ভাবে আরো অন্যান্য লোকেরও আছে আমার পাশাপাশি। আমরা আশা করে আছি যে কুষ্টা সুগার মিলটা চালু হোক, এই আশা থেকে দাঁড়িয়ে আছি মিলটা চালু হোক। মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা কুষ্টাবাসী আখ থেকে মুখ ঘুরাইনি। আমরা এখনো আশা করি এই নতুন যে গভর্নমেন্ট আসছে, এই গভর্নমেন্টের একটা প্রতিশ্রুতি আছে, যারা এমপিরা সবাই প্রতিশ্রুতি দিয়েছে যে যেই আসুক আমাদের মিলটা চালু করবে। এই জন্য আমরা আখ থেকে এখনো মুখ ঘুরাইনি। আমরা আখ লাগানোর উদ্দেশ্য মিলটা চালু হোক, আমাদের মিলটা চালু হোক, মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। আমাদের কিছু আখ যাচ্ছে কালীগঞ্জ সুগার মিলে। কালীগঞ্জ সুগার মিলে আমরা চাষি, ওখানে ওরা সার বীজ ওরাই দেয়। মিলের সাথেই ক্যারিং খরচ কম। তারপরে আমাদের মিলে আখ দেবো টাটকা, কিছু টাটকা চিনি, এটা একটা আলাদা ব্যাপার। আর আখ সবসময় টাটকা, সবসময় যদি ডেলিভারি দেওয়া হয়, আজকে কাটিয়ে আজকেই যদি মারা হয়, সেটা তাতে রিকভারি সবসময় বেশি। আর যখনই ইয়ার্ডে 3 দিন 2 দিন পরে থাকবে, ওই আখটা শুকায় যায়, রিকভারিও কমে যায়। চাষে অবশ্যই লাভজনক ফসল মনে করি। আখ লাভজনক এটাই বলবো, আখটা যত দীর্ঘমেয়াদী ফসল, কিন্তু আমি মনে করি এটা ডিপোজিট ফসল। আস্তে আস্তে টাকাটা আমরা জড়ো করি, বছর শেষে যায় আমরা একবারে টাকাটা পাই। এ করে সর্বনিম্ন 2 লাখ টাকা তো অবশ্যই আসে। 1 লাখ টাকা খরচ হয়, 1 লাখ সব মিলে আখ ডেলিভারি দেওয়া পর্যন্ত 1,10,5 খরচ টাকা, 1,80,000, 2 লাখ, 2 লাখের উপরেও যায়। আখ একটা অবশ্যই লাভজনক ফসল। একটু যত্ন করে ভালো করে আবাদ করলে পারে অবশ্যই আখ লাভজনক ফসল। এবং আখ আরেকটা সব থেকে ভালো দিক যেটা, সব ফসলেরই কিন্তু দাম বাজার আপ ডাউন হয়, কিন্তু আখের বাজার কখনোই কমে না। আখ সব যেটা থাকে তার থেকে বেশি ছাড়া কম হয় না। আর আখ বেচার তো জায়গা গভর্নমেন্ট নিল, সেটা তো পাবলিক নয়। অথবা আখ আমার বেচাও সুবিধা, টাকাও আমার সুবিধা। আর অন্যান্য ফসলে বাজার আপ ডাউন হয়, একটু বেশি আমদানি হয়ে গেলে পরে বাজারের দাম কমে যায়। আমি অন্যান্য চাষিদের উদ্দেশ্যে বলবো, আপনারা কুষ্টা সুগার মিলের আশেপাশে যারা আছেন চাষি ভাইরা, আখ লাগান। এবং আমরা সবসময় চাই কুষ্টা সুগার মিলটা চালু হোক। আপনারাও চাবেন কুষ্টা সুগার মিলটা চালু হোক। আখের বাজারও ভালো, সামনে গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিচ্ছে আরো আখের দাম বাড়বে। এখন 250 টাকা মন আছে, সামনে আরো বাড়বে, আমাদের প্রতিশ্রুতি দিয়েছে গভর্নমেন্ট, সুগার মিলের এমডি। আমরা আশা করি সামনে আমরা যেহেতু গভর্নমেন্ট টাকা বাড়াবে, তখন আমরা তো অবশ্যই আখ লাগাবো। এটা অনেক ভালো ফসল, আয়ের দিক থেকে ভালো। আমার এবার মসুর ছিল, সরিষা ছিল, তারপরে সরিষা, মসুর আর পেঁয়াজ, রসুন ছিল। রসুন, পেঁয়াজ, এগুলো সাথী ফসল খুবই ভালো হয়। ওখান থেকে আখের অনেক অনেক টাকা চলে আসে। এই বছরে আল্লাহ যদি কোনো আগামী দিন না দেয়, ইনশাআল্লাহ অনেক ভালো হবে এবং ফলনশীল হবে আশা করছি। বছর আল্লাহ খুব মোটামুটি ভালোই দিছিল। আর দুদিক হইলে মনে করেন যে মিলটা কিন্তু চালু হয়, খালি আমাদের থেকে খুব উপকার। আমরা গরিব মানুষ, কাজ কাম করে খাতে পারবো। এবং আমাদের কুষ্টিয়ার গৌরব যে কুষ্টিয়া বড় একটা সুগার মিল আমাদের আছে, কিন্তু থাকতে এখন সে অচল। তাই যদি সরকার ফ্যাসিস্ট সরকার থাকা কালে বন্ধ করতে গিয়েছে, এখন আমরা নয়া সরকার পাইছি তারেক জিয়া। এখন ওনার কাছে আমার আকার অনুরোধ, উনি যেন কুষ্টিয়া সদরের এই মিলটা চালু করার উদ্যোগ এবং যত দূরতেই সিদ্ধান্ত নেয়, যদি আবার পুনরায় চালু করার জন্য। খুব ভালো হবে, গত বছরের চাইতে এবার ভালো। গত বছর আপনার 2 ভোট ধরেন 6 গাড়ি করে মাল হয়েছে। আর এই বছর কেমন হবে বলে আশা করি? বছরে ধরেন 6-7 গাড়ি করে হবে। এবারে আখের চেহারা ভালো দেখা যাচ্ছে। কোনো রোগ বালাই কি আছে এখন? না, এখানে কোনো রোগ বালাই নাই। হালকা এই যে কিছু দেখা যাচ্ছে যে টিকা লাগেছে, এটা তাকে যাই করে দিতে হবে। আর ভালো হয়। আবার এই বছরে যে কত হবে এখন সে উপরে আল্লাহ জানে। এখন চেষ্টা চালাচ্ছি আমরা, চেষ্টার উপরে আমরা ভিত্তি করি। এখন দেখা যায় আল্লাহ ভিত্তি করে আমার। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো হবে।